আমি শুধু প্রদীপ্ত মুখোপাধ্যায়কে মনে করিয়ে দিই, যখন পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে যখন জাতীয় নির্বাচন কমিশন এলো, সেই জাতীয় নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে যে রিপোর্ট জমা দিল, তাতে কি বলা হয়েছিল? তাতে বলা হয়েছিল এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। একটা কমেন্ট করা হয়েছে, বিজেপি এখানে করেনি। অবশ্যই সেই শাসক ইলেকশন কমিশন কিনা সেটাও ভাবতে হবে। আমার খুব সোজা সাপটা প্রসঙ্গ, ইডি, সিবিআই, এনআইএ পর 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 এত কেসেস লড়ছে, কি হচ্ছে তাতে? কোথায় প্রমাণ করার জায়গা তৈরি হচ্ছে? নাকি আমরা এটা বলবো যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের হারের জন্য প্রতিনিয়ত এই ধরনের অভিযোগগুলো চলে আসবে? দেখুন, যারা এবিপি আনন্দের পর্দায় এখন চোখ রেখে আছেন, একটা খুব সুন্দর দৃশ্য 2-3 মিনিট আগেই দেখেছেন, যে সিপিএম প্রতিনিধি বলছেন আর তৃণমূল প্রতিনিধি জোরে জোরে এরকম করে ঘাড় নাড়ছেন যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো, ঠিক বলেছো। আসলে এইটাই হচ্ছে আসল রসদ আজকের এটা থেকে যে আপনি পেলেন। কারণ বক ফাইট, ছায়াযুদ্ধ, কত ডায়লগ শুনলাম, কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূল এবং সিপিএম এরা কিন্তু জোট সঙ্গী, এরা দিল্লিতে একসঙ্গে জোট বাঁধে। তাহলে যারা জোট সঙ্গী তারা কি একে অপরের বিরুদ্ধে লড়াই করতে পারে? একমাত্র বিরোধী, একমাত্র অল্টারনেটিভ মাঝখানে বলবেন না, একমাত্র অল্টারনেটিভ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাকি যে কোনো দল রয়েছে তারা কিন্তু সবাই জোট সঙ্গী, তারা কখনো চাইবে না এই রাজ্যে পরিবর্তন আসুক। আর যদি তৃণমূল এতই খারাপ হয় তাহলে একজোটে আছে কি? আমি এবার অব্রকে থামালাম। আচ্ছা দেখুন, খুব পরিষ্কার কথা, আমি আমার এই কথাগুলো সুদীপ্ত গুপ্ত থেকে শুরু করে মনিরুল ইসলাম মিদ্দা সবার সবার প্রতি উৎসর্গ করছি। আমরা জোটে পশ্চিমবাংলায় তৃণমূলের সবচেয়ে প্রধান বিরোধী আমরাই, সবাই জানে, সবাই জানে। আপনারা আর্জি করেন কেন দিল্লিতে আর্জি করেন? আপনারা কি নোংরামি করেছেন? এটা অভয়ার মা বলে দিয়েছে। আর্জি করেন সিপিএম কি নোংরামি করেছে? সেই অভয়ার অভিষেক বলে দিয়েছে। আপনারা বাইরে কেন? কাকুর কণ্ঠস্বর এই মুহূর্তে দুই বিরোধী দল, একদিকে বিজেপি আর একদিকে সিপিএম এর মধ্যে যেভাবে তুতু ম্যামে হচ্ছে, আমি নিশ্চিত শাসক দলের প্রতিনিধি হিসাবে সব থেকে স্বস্তিদায়ক জায়গায় অন্তত স্টুডিওতে প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন। কিন্তু আমি এইখানে একবার দ্রুত সলিল ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু তার আগে যে ছবি আপনাদের সামনে রাখবো, যে দেবাশিস কুমার যিনি তৃণমূল প্রার্থী, বিদায়ী বিধায়ক, কাউন্সিলর ছিলেন, তাকে 2 দফায় আজকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথম দফায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরে আবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত যেটা অভিযোগ, প্রতারণা মামলা। সেই প্রতারণা মামলায় ইডির তলবে দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন দেবাশিস কুমার, যিনি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক। এই মুহূর্তের খবর, দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের পর দ্বিতীয় দফায় প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রশ্নোত্তর পর্ব চলেছে। তারপর কিছুক্ষণ আগে দেবাশিস কুমার তিনি বেরিয়ে গেছেন ইডির অফিস থেকে। কি বলেছেন একবার দেখবেন। আমি কোনো কথাই বলবো, আমি কিচ্ছু বলবো না, আমার বলার আমি কোনো জানি না, আমাকে কিছু আমার বলার মতো নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.